শাকিব ভাইয়ার সঙ্গে অনন্য মামুনের পরবর্তী যে প্রজেক্টটা আসছে দরদের পরে, যেটা শুটিং শুরু হবার কথা এপ্রিল মাস থেকে, সেই ছবিটা নিয়ে একটা বিগেস্ট আপডেট তোমাদেরকে এখন দেব। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি জানি তোমরা অনেকেই অনন্য মামুন ভাইয়ার পোস্টটা ইতিমধ্যে দেখে ফেলেছো। তিনি একটি লোকেশনে দাঁড়িয়ে একটি ছবি তুলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি বেশ বড় করে একটা হেডলাইন কিন্তু লিখেছেন। হেডলাইন নয় ঠিক, বেশ বড় কিছু শব্দ, কিছু লাইন বেশ বড় করে লিখেছেন। তো আগে আমরা চট করে বিষয়টা পড়বো, তারপরে তোমাদের এক্সক্লুসিভ আপডেটটা জানাবো এই সিনেমাটা নিয়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। শাকিব ভাইয়ের সাথে পরের সিনেমার শুটিং এখান থেকেই শুরু হবে। গল্প লেখার কাজ শেষ, অনেকদিন পর অ্যাকশন মুভি বানাবো। দরদের প্রমোশনের রেজিস্ট্রেশন শুরু হবে নির্বাচনের পর থেকে। চলচ্চিত্রে আমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের সহযোগী। এই মনোভাবটা নিয়ে সবাই যদি আমরা এক ছাতার নিচে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যেই যখন 2024 সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর তালিকা দেখি খুব ভালো লাগে। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছি আমরা। যারা বলে বেড়াচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র ঈদ কেন্দ্রিক, আমি কিন্তু 2023 সালেই বলেছিলাম 2024-এ এসে আপনারা সেই পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ। আমাদের কোম্পানি থেকেই 2024 সালে সুপারস্টার শাকিব খান সহ নতুন আর্টিস্ট সহ সব মিলিয়ে বড় 5টা সিনেমার ধামাকা থাকবে। জানি না কতটুকু সাকসেস হব, তবে চেষ্টা চালিয়ে যাব, থেমে থাকবো না। তার মানে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে এই বছরে টোটাল 5খানা সিনেমা আসবে। 5খানা সিনেমা, সেটার একটা আভাস অনন্য মামুন ভাই দিলেন। এইবার বিষয়টা হচ্ছে, এই যে অ্যাকশন ফিল্ম যেটা এপ্রিল মাস থেকে ফ্লোরে যাবে, আমরা এখনো পর্যন্ত এমনটাই জানি। এই যে ছবিটা পোস্ট করেছেন অনন্য মামুন ভাইয়া, এই যে তিনি লিখেছেন এইখান থেকেই শুটিং শুরু হবে, তোমাদের জানতে ইচ্ছে করছে না এইটা কোন জায়গা? তোমাদের কারোর এটা মাথায় আসছে না যে উনি কোন লোকেশনে দাঁড়িয়ে আছেন? কোথা থেকে পরবর্তী ছবির শুটিং উনি শুরু করবেন? কোথা থেকে ছবিটা ফ্লোরে যেতে শুরু করবে? বন্ধুরা, এটা দার্জিলিং। অনন্য মামুন ভাইয়া যে ছবিটি পোস্ট করেছেন সেটা দার্জিলিংয়ের সেন্ট পল স্কুল। সেন্ট পল স্কুলের সামনে তিনি দাঁড়িয়ে দার্জিলিংয়ে এই ছবিটি তিনি পোস্ট করেছেন। তার মানে আগামী ছবি এপ্রিল মাস থেকে যেটা অ্যাকশন ফিল্ম শুরু হতে যাচ্ছে অনন্য মামুন ভাইয়ার পরিচালনায়, হিরো হিসেবে আমরা শাকিব ভাইয়াকে দেখতে পাবো। সেই ছবিটি দার্জিলিং থেকে শুটিং শুরু হবে, এমনটাই কিন্তু অনন্য মামুন ভাই নিজেই জানালেন। এবং তার সঙ্গে সঙ্গে ওনার প্রোডাকশন হাউস থেকে যে এই বছরে 5খানা সিনেমা আসবে, সেটাও কিন্তু উনি জানিয়ে দিলেন। এবং এটা তো সত্যি একটা ধারণা অনেকের মধ্যেই কাজ করে যে বাংলাদেশে ঈদ ছাড়া কোনো ছবি চলে না। তাই আমরা অনেক সময় দেখি সমস্ত সিনেমাগুলো 2 ঈদে মারামারি করতে চলে আসে। এও সিনেমা দিচ্ছে, ও সিনেমা দিচ্ছে, সেও সিনেমা দিচ্ছে, সবাই সিনেমা আনছে ঈদে। কারণ মানুষের একটা ধারণা যে ঈদ ছাড়া বাংলাদেশের সিনেমা চলে না। ফেব্রুয়ারি মাসে দরদ রিলিজ হলে সেই ব্যাপারটা কিন্তু ভেঙে যাবে। ঈদ ছাড়াও কিন্তু দরদ চলবে, এমনটাই আমরা আশা রাখছি। এবং বাংলাদেশের অডিয়েন্স আপনারা সকলে মানে কাতারে কাতারে হলে গিয়ে দরদ দেখবেন এবং আপনারা বুঝিয়ে দেবেন যে না, ঈদ ছাড়াও বাংলাদেশের ছবি কিন্তু চলে। এটা কোনো কথা হতে পারে না। একটা কান্ট্রিতে 2টো ফেস্টিভ্যাল ছাড়া সিনেমা চলে না সারা বছর। এটা খুব দুঃখজনক একটা ঘটনা। এটা যারা বলে থাকেন তারা কিভাবে গর্বের সহিত বলেন আমার জানা নেই। ঈদ ছাড়া একটা কান্ট্রিতে সিনেমা চলে না, এটা আবার কোন ধরনের কথা? আমি যদি এখন আমার এখানে বলি যে দুর্গাপুজো, কালী পুজো বা ক্রিসমাস ছাড়া আমার ইন্ডিয়ায় কোনো ছবি চলে না, এটা খুব হাস্যকর ব্যাপার। আমরা এরকম প্রচুর ছবির উদাহরণ দেখাতে পারি যেটা দুর্গাপুজোতেও আসেনি, কালী পুজোতেও আসেনি, ক্রিসমাসেও আসেনি, কোনো ফেস্টিভ্যালে আসেনি, কিন্তু এমনি সময় এসেই ছবিটা প্রচণ্ড ভালো চলেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কেন এটা হবে না? আর এই মিথটাই তো ভাঙার চেষ্টা করছেন অনন্য মামুন ভাইয়া। অবশ্যই আমি তার সঙ্গে আছি, আমরা সবাই তার সঙ্গে থাকবো। দরদ ফেব্রুয়ারি মাসে রিলিজ হোক এবং দরদ যদি ভালো বিজনেস করতে পারে, এটা সত্যিই প্রমাণিত হবে যে বাংলাদেশে ঈদ ছাড়াও ছবি কিন্তু চলে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা, বাই।